দাদা চিঠি লেখেন মেসের ঠিকানায়। যদি নিজেই কখন এখানে আসেন আমি কি বলবো বলতো? বলবি চাকরি পেয়েছি, কোম্পানির কাজে বাইরে গেছি। আচ্ছা তুই বিয়ে করলি, দাদাদের একবার জানাতে পারতিস। দাদা যেতে লিখেছে, খুব জরুরি দরকার। কি ব্যাপার বলতো? পৃথিবীটা গোল সজল, হয়তো তোকে আর রিনাকে গায়ের কেউ দেখেছে, ব্যাস বড়দাকে গিয়ে বলেছে। সজল তোকে একটা কথা বলি, দেখ সত্যি কথাকে কখনো চেপে রাখা যায় না রে। চলি। হঠাৎ মানব এসেছিল কেন? দাদা লোক পাঠিয়েছিল, একবার দেশে যেতে হবে, ওই স্টেটে কোনো প্রবলেম হয়েছে হয়তো। আমিও তোমার সঙ্গে যাব। না না, আমি তোমাকে পরে নিয়ে যাব। কেন? দেশের বাড়িতে কি আর থাকা হবে? হয়তো সারাদিন দাদা মির্জার সাথে ঘুরেই বেড়াতে হবে, তুমি বড় একা ফিল করবে। তার থেকে বেশ একটা লম্বা ছুটি পাবো, তখন তোমাকে নিয়ে যাব। আচ্ছা। এই কি সজল, তুমি অফিসে যাবে না? না বাবা, ও দাদা ডেকে পাঠিয়েছেন। হ্যাঁ, আমাকে কয়েকটা দিন দেশের বাড়িতে গিয়ে থাকতে হবে। দাদার উপরে এত টান থাকলে তো বিপদ, ওদিকটা একবারে কেটে ফেলতে হবে, কি বলো? এটা তোমার পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে। সারা জীবন তো আমাদের জন্যই করলে, এবার একটু তোমার জন্য করি। এ না কল্যাণী, কি বলছে শুনছো? সেই সেই এতটুকু সজল আমার জন্য ধুতি আর চাদর নিয়ে এসছে, আমার কষ্টের ভাল লাঘব করছে। বাহ বাহ, শুধু দাদার বৌদি, হ্যাঁ, মেজদা কেউ নয়। না রে মেজদা, তোকে সাহেব বানাবো। এই শার্ট আর প্যান্ট পরে তুই একদম সাহেব হয়ে যাবি। সজল, তুই এত টাকা খরচ করেছিস, কিন্তু পরে চাকরি পেয়েছি, বিরাট বড় কোম্পানি, মাসে 15,000 টাকা মাইনে। হ্যাঁ, 15,000 টাকা মাইনে এক মাসে? হ্যাঁ রে, তার উপর আবার থাকা খাওয়া ফ্রি। খুব ভালো হলো, এবার রাধার সঙ্গে তোমার বিয়েটা দিয়ে তোমার সংসারই করে দেবো। রাধার সঙ্গে বিয়ে? তোমরা রাজি হয়ে গেছো? হব না বলিস কি? তাছাড়া রাধার মতন মেয়ে এ গায়ে কটা আছে বল? হ্যাঁ, শোন, কালকে আমার সঙ্গে যাবি, দিনক্ষণ দেখে বিয়ে করে তারপর চাকরি করতে যাবি। মেজদা, হ্যাঁ, ও আয় 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 আয়, বস, তোর সঙ্গে কয়েকটা জরুরি কথা সেরে নি। রাধার সঙ্গে তোর বিয়ের ব্যাপারে। রাধাকে আমি বিয়ে করতে পারবো না মেজদা। সে কি? কেন? রাধার সঙ্গে তোর দেখা হয়েছিল? দেখা হলে তো আরো বিপদ। আসলে আমি তোদের না জানিয়ে রিনাকে বিয়ে করেছি। রিনা? সে কে? বিজয় বোসের মেয়ে, বিরাট ব্যবসা, ওদের কোম্পানিতেই আমি চাকরি করি, হয়তো ভবিষ্যতে মালিকও হব। কাজটা তুই ভালো করিসনি সজল, দাদা শুনলে কষ্ট পাবে। হ্যাঁ গো, সজল আর কমল কোথায় গেল? কি জানি, দু ভাই একসঙ্গে কোথায় চলে গেল। গায়ের ছেলে তো, শহরে ইট পাথরের মধ্যে ভালো করে নিঃশ্বাস নিতে পারে না, তাই গায়ে এসে ধান ক্ষেতের মধ্যে ঘোরাঘুরি করে একটু প্রাণ ভরে নিঃশ্বাস নেয়। অমল, অমল, ইনি তোমাদের বাড়ি খুঁজছিলেন। ইয়া বড় এক গাড়ি, হয়তো সজলের কাছেই এসছে। আচ্ছা আমি চলি ভাই। হ্যাঁ, সজলের কাছে এসছেন নিশ্চয়ই, এসে পড়বে। একটু বসুন। কোথায় বা বসবেন? গরিবের বাড়ি। গরিবের বাড়ি?
কথাটা তোমার ভাই আগে বলেনি কেন? আমার একমাত্র মেয়েকে বিয়ে করে এখন বলছি গরিবের বাড়ি। কি বললেন? সজল সজল বিয়ে করেছে? কল্যাণী, কল্যাণী শুনছো? সজল নাকি বিয়ে করেছে? শুধু বিয়ে করেনি, মিথ্যে কথা বলে আমাদের ঠকিয়েছে। ওরা নাকি জমিদার। এই জমিদার বাড়ি নমুনা। ছোট লোক চাষা আমার বাড়ি চাকর হবার উপযুক্ত নয়। ভাগ্যিস এসেছিলাম। তোমার গুণধর ভাইকে বলে দিও, আমার বাড়ি জামাই হয়ে থাকতে গেলে এ বাড়ির সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করতে হবে। না, শু- 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 কল্যাণী, সজল দামোদর মিত্রের কাছে আমাকে মিথ্যেবাদী করে দিল। আমি আমি মুখ দেখাবো কি করে? হ্যাঁ, কি করে? দাঁড়া, এক কাজ করি। কি? ব্যাপারটা আগে বৌদিকে বলি, দেখি বৌদি যদি দাদাকে ঠান্ডা করতে পারে। কিন্তু মেজদা, মেজদা, দাদা যদি রেগে যায়? আরে ধুর, প্রথমে মাথা গরম করলোই বা। আরে আমাদের দাদা শিব শিব, এই গরম এই ঠান্ডা। চল চল চল, হ্যাঁ, দেখি চল। দেখি। কি করছো কি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ হয়ে গেলে বেঁচে যেতাম কল্যাণী। আমার মাথাটা হেড করে দিয়েছে সজল। এসব দেখছো তো? ঘুষ, আমাকে ঘুষ দিতে এসছে, ঘুষ। দাদা, এই জন্য এত কষ্ট করে লেখাপড়া শিখেছিলাম, বড় লোকের জামাই হই বলে। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা বাড়ি থেকে, দাদা, বেরিয়ে যা। দাদা, ও তোমার ছোট ভাই। ও যদি কোনো ভুল করে থাকে ওকে ক্ষমা করে দাও। তুমি তো দাদা, ও তো তোমার ছোট ভাই দাদা। বিশ্বাস করো দাদা, তুমি রিনাকে দেখলে? করেছি, রিনার বাবাকে দেখে সব বিশ্বাস করেছি। রিনার বাবা? হ্যাঁ, এখানে এসেছিলেন। আমরা নাকি ওদের বাড়ির চাকর আবার উপযুক্ত নই। তুমি একমাত্র লেখাপড়া শিখে ভদ্রলোক হয়েছো, সবাইকে মিথ্যে কথা বলেছো। দাদা, তুমি আমার সব কথা শুনছো না দাদা? না, আমি আর কিছু শুনতে চাই না। আমি চাই তুমি এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যাবে। তুমি বা এখানে দাঁড়িয়ে রইলে কেন? যাও, নতুন করে আমাকে যন্ত্রণা দিতে এখানে পড়ে থাকতে হবে না। ছোট ভাইয়ের সঙ্গে চলে যাও, রাজার আলে থাকবে, রাজার আলে। আরে সৎ ভাই তো আমি, আমার মান সম্মান নিয়ে তোদেরকে ভাবতে হবে না, তোদেরকে ভাবতে হবে না। আমি আমি চলে যাচ্ছি দাদা। কে দাদা? আমি কারো দাদা নই। আজ থেকে সজল বলে আমার কেউ নেই। যে ছিল মারা গেছে, মারা গেছে। ওসব কাঁদুনি আমার কাছে গাইতে এসো না অমল। টাকা দেখে বড় লোকের বাড়িতে ভাইকে বিক্রি করে দিলে, আমার মান সম্মানের কথা একবারও ভাবলে না। বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে, গায়ের 5 জন জেনে গেছে। এখন তুমি এসছো আমার কাছে কাঁদুনি গাইতে। কত টাকা পেয়েছো ভাইয়ের বিয়ের জন্য? টাকা নয় হুজুর, টাকা নয়। আমি জানতাম না, আজকে জানলাম। আমি সজলকে তাড়িয়ে দিয়েছি। খুব ভালো করেছো, এবার বিদায় হও। ভালো কথা, দেনার টাকাটা যত তাড়াতাড়ি পারবে শোধ করে দেবে। ছোট ভাইয়ের বড়লোক শ্বশুরকেই না হয় টাকাটা দিতে বলো, নইলে তোমাকে আমি ভিটে ছাড়া করব। দামোদর মিত্তিরকে তো চেনো, তার যে কথা সেই কাজ। খবর শুনেছ? কি হয়েছে? চাষাটা আমার কাছে এসেছিল। কোন চাষা? আরে অমল, অমল। সে বললে যে তার ছোট ভাই তাকে না জানিয়ে কলকাতায় কোনো এক বড় লোকের মেয়েকে বিয়ে করেছে, সেখানেই সে ঘর জামাই হয়ে থাকবে। ভালোই তো, গাঁয়ে মেয়েকে কি আর সজলদার পছন্দ হয়? হয় না তো? এবার বাচ্চাদন্যা টের পাবে। ধারের টাকাটা শোধ করতে বলে দিয়েছি, নইলে ভিটে ছাড়া করব। ভাগ্যিস বিয়ের নেমন্তন্ন চিঠিগুলো বিলি করা হয়নি।
কি ব্যাপার? 7-8 দিন থাকবে বলে দেশে গেলে, আর 2 দিন পরেই চলে এলে। কাজ শেষ হয়ে গেল তাই চলে এলাম। হ্যাঁ, কিন্তু কাজটা অবশ্য তুমি করনি। জানি আপনি আমার দাদার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। হ্যাঁ, ভালো করিনি। সৎ ভাই, তার উপরে তো মায়া মমতা ভালো নয়। তোমার টাকা হয়েছে দেখে এরপরে সে হয়তো গাড়ি চাপবে, কোনো কোনো টাকা চাইবে, তার থেকে বরং বাবা, তুমি কি বলছো? ওদের বিশাল সম্পত্তি, ওর দাদা ওর কাছে কেন টাকা চাইবে? সজল তোমাকে মিথ্যে কথা বলেছিল। বিশাল সম্পত্তি তো দূরের কথা, চাষ করে ওদের পেট চলে। সে কি সজল? তুমি আমায় তো আগে সব বলনি। বলবে কি করে? বললে যে বড়লোকের মেয়ে হাতছাড়া হয়ে যাবে। ছি সজল, ভালোবাসাতেও তুমি গরিব বড় লোকের হিসেব কষেছিলে। না রিনা, তা ঠিক নয়। থাক থাক, ওসব ঠিক বিঠিকের কথা থাক। তুমি যাকে ভালোবেসেছো তাকে বিয়ে করেছো, এখন তোমায় ঠিক করতে হবে যে তুমি কি করবে। ও দু নৌকোয় পা দিয়ে তো চলবে না। হয় তোমার জীবনে রিনা থাকবে, না হয় তোমার ওই সৎ ভাইদের কাছে গিয়ে খেতে চাষ করে খেতে হবে। দু নৌকায় পা দেবার কোনো প্রশ্নই ওঠে না, কারণ আমার দাদা আমাকে তাড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, সে কি? তাই দেশে ফেরার কোনো প্রশ্নই ওঠে না। সত্যি তুমি জীবনে অনেক উন্নতি করবে। যে সিঁড়ি দিয়ে ওপরে উঠে ঘরে ঢুকলে সেই সিঁড়ির কথাই ভুলে গেলে? বাহ, চমৎকার। আপনি কাকে চাই? দাদা, আমি রিনা, আপনার ছোট ভাইয়ের বউ। আপনি ভুল করছেন, আমার কোনো ছোট ভাই নেই। আমি বাবার হয়ে ক্ষমা চাইতে এসেছি দাদা। ক্ষমা? আপনাদের প্রাসাদে চাকর বাকর হবার যোগ্যতা যার নেই, তার কাছে ক্ষমা চেয়ে ছোট হতে নেই। আমি যে বড় আশা করে এসেছিলাম দাদা, আমার স্বামী যেখানেই থাকুক, যাই করুক, আমি এখানেই থাকবো। আমাকে ফিরিয়ে দেবেন না দাদা। আমরা খুব গরিব, দেখছেন তো আমার পরিবারকে। আপনার মতন দামি শাড়ি গয়না ওর নেই। শুধু দেবতার মতো স্বামী আছে। হ্যাঁ, যে স্বামী দুবেলা দুমুঠো অন্ন ভালো করে খেতে দিতে পারে না। যা ত্যাগ করেছি তার কোনোভাবে গ্রহণ করতে পারবো না। মেয়েটি খুব ভালো গো, ওকে তুমি তাড়িয়ে দিলে? হ্যাঁ, দিলাম। আমার আমার সৎ ভাটি যে বড় বড় অসৎ কল্যাণী, বড় অসৎ। এখন শুধু সময়ের অপেক্ষা। কমপ্লিট কোমায় আছে। এত বড় অ্যাটাকটা হলো, আপনারা টের পাননি? না, কি হয়েছে মার? স্ট্রোক। 3টে অ্যাটাক হয়েছে 8 ঘন্টা পর পর। সারাদিন তুমি কোথায় ছিলে? শ্বশুর বাড়িতে, দেবতার মন্দিরের দরজা থেকে ফিরে এলাম। ডাক্তারবাবু, মার গায়ে তো ঠান্ডা কেন? শি ইজ ডেড। না, আপনি মিথ্যে বলেছেন। না, আমার আমার মা আমাকে ছেড়ে যেতে পারে না।
আমার সঙ্গে দেখা না করে আমার মা যেতে পারে না। ও মা, মা, ও মা, তুই বাড়িতে থাকলে তোর মা বোধহয় এভাবে। দেবতার কাছ থেকে ফিরে এসেছি তো, তার দয়া পেলে মা কখনো চলে যেত না। I'll never forgive you. Never. আমি তোমাদের কাউকে ক্ষমা করব না। মা, 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 মা। কল্যাণী, কি হলো? দামোদর দামোদর আজও তাগাদায় লোক পাঠিয়েছিল। কি আর করবে, ভগবানের উপর সব ছেড়ে দাও। ভগবান বড় নির্দয়, কল্যাণী। শেষ পর্যন্ত বোধহয় পিতৃপুরুষের ভিটেটাই হারাবো। এখনই এসব ভাবছো কেন? এখন থেকে সবকিছু আগাম ভেবে রাখাই ভালো, কল্যাণী। সজলের মতন ভাই যখন চলে গেল, তখন আরে ও আমার রাগ দেয় দেখলো, কিন্তু আমার বুকের মধ্যে যে হাহাকার ছিল সেটা বুঝলো না, সেটা বুঝলো না। তোমার দাদা যে আমাকে কিভাবে অপমান করলেন বাবা, সে আমি তোমায় বোঝাতে পারবো না। আসলে আমার দাদা ভীষণ সরল, মনে হয় বিয়ে করাতেই। না বাবা, তা নয়, মোটেই তা নয়। আমাকে পরিষ্কার বলে দিলেন, সজলের রোজগারের উপর নির্ভর করে বসে আছি, আর আপনার আমার মুখের গ্রাস কেটে নিলেন। সৎ ভাইয়ের জন্য অনেক করেছি, এবার আমার ফেরত নেবার পালা। দাদা আপনাকে এসব বলেছে? কদিন আগে তোমার শাশুড়ি স্বর্গে গেছেন, আমার মনের অবস্থা বুঝতেই পারছো। এ সময় কি মিথ্যে কথা বলা যায় বাবা? কিন্তু রিনা যে। মিথ্যে কথা, ও সব মিথ্যে কথা। তোমার সৎ ভাইটি একটি পাকা অভিনেতা, রিনার ক্ষমতা কি যে অভিনয় ধরে? যাকে বাবা, ওই ছোট লোকদের জন্য তুমি নিজের মনটাকে ছোট করো না। তোমার সামনে এখন কত কাজ। তুমি আমার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হবে। ওসব সস্তা সেন্টিমেন্ট নিয়ে নিজের মনটাকে ছোট করো না।